আমি আমার শেষ কথা বলে বিদায় নিব। এ আমার যুবক ভাই, গত বছর রমজান মাস আমি আসরের পর আমি সবসময় আমার মাদ্রাসায় ছাত্রদের সাথে এবং যেখানে সবাই ইফতারি করে আমি ওই জায়গায় বেশিরভাগ ইফতারি করতে চেষ্টা করি। ইফতারির আগ মুহূর্তে আসরের পর আমার রুমের সামনে ওযুখানা, আমি তাকায় দেখি একটা গরিব মানুষ, উস্কো শুষ্কুস্কো মাথার চুল, বুড়া মানুষ, একটা পাঞ্জাবি পরা, পেছন দিয়া তালি দেওয়া। এই বুড়া মানুষটা দেখে আমার ওযুখানায় বৈশা মাথাটা ভিজাইতেছে, পুরা এই পরিমাণ গলা পর্যন্ত ভিজাইছে, কাপড় চুপড় অর্ধেক ভিজা গেছে। আমি গিয়া চিন্তা করলাম, আহারে লোকটা কি পাগল নাকি? জিগাইলাম এইভাবে ভিজাইছেন কেন? কয় হুজুর জিব্বাটা মনে হয় বের হয়ে যাবে, তাই একটু মাথাটা ভিজাইলাম। কি করেন? কয় হুজুর রিক্সা চালাই, পা রিক্সা, অটো রিক্সা চালাইতে পারে না বুড়া মানুষ। আমি কই আপনি রোজা রাখছেন? কয় আমি রোজা অবস্থায় রিক্সা চালাই। হুজুর বালে ঘর পর থেকে এই পর্যন্ত একটা রোজা কোনোদিন ছাড়ি নাই। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। তাই নাকি? কয় হ্যাঁ। আমি ভিতর থেকে একটা গামছা আগায় দিলাম, বাজার নেন, শরীরটা মুছেন। সে আমার জন্য একটু দোয়া করলো। ইফতারি যখন খায় আমি তো আলাদা রুমের মধ্যে ইফতারি মুখে দিয়ে এই মসজিদে গিয়া দুই একটা মাসাইল আলোচনা করি। কিন্তু যাওয়ার পথ আমার মন চাইলো দেখি এই গরিব লোকটা কোথায় বসছে। হঠাৎ তাকায় দেখি সবার খাওয়া শেষ চলে গেছে। ওই যে আশেপাশে পোলাপানের দুই একটা বড়া রাইখা দিছে, এটা ফালায়া দিছে। ওইটা দেখি টোকায়া টোকায়া সে খানাটা খাইতেছে, টোকায়া টোকায়া অন্যের প্লেটের জুটা যেটা, এটাও সে টোকায়া টোকায়া খাইতেছে। আমি আর তারে কিছু বললাম না। সর্বশেষ মাগরিবের পরে, রমজান মাসে একটা নিয়ম দেখবেন, অন্য মাসে মুসল্লিরা মাগরিবের পরে আওয়াবিন পরে বসে থাকে মসজিদে, কিন্তু রমজান মাসে কেউ বসে না। বাসায় যাবে, রেস্ট নিবে, ইফতার করলে শরীরটা ছেড়ে দেয়, একটু কেউ বিছনায় শুইয়া পড়ে, ঠিক না বেঠিক? পুরা মসজিদ খালি দেখি এক কর্নারে ওই ভ্যান রিস্কাওয়ালা উনি বসে রয়েছে। আমি একটু ইচ্ছা করে দেরি করে বের হয়েছি, যায় দেখি মোনাজাত দিয়ে ওখানে কাঁদতেছে, পুরা দাড়িটা ভিজে গেছে তার কান্না। মনে হয় যেন পুরা মসজিদের মধ্যে এক নীরবতা, স্তব্ধতা বিরাজ করতেছে। আমি বুঝছি তার মনের মধ্যে অনেক দুঃখ, নাই তো এইভাবে এই টাইমে মানুষ কাঁদে না। এই গরিব মানুষটার কান্না আমার হৃদয়ের মধ্যে অনেকটা সাড়া ফেললো। আমি একটা ছাত্র ডাক দিয়া বললাম, বাবা, আমি রুমে চলে গেলাম, যে ওই যে মসজিদের ভিতরে এক মুরব্বী দেখো কর্নারের মধ্যে নামাজ পড়তেছে, মোনাজাত দিছে। এই লোকটা বের হওয়ার সাথে সাথে তুমি ডাক দিবা না, বের হয়ে যখন জুতা পায়ে দিবে তারে বলবা, খতিব সাহেব হুজুর আপনার একটু রুমে ডাকে, ওনার একটু রুমে ডাইকা নিয়ে আসবা। আর ওই দিক দিয়ে আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি ইফতারিটা আগে ভালো করে খাইতে পারি নাই, ওইটা সাজায় রাখছি, উনি আসলে ওনারা নিয়ে আমি একসাথে খাবো। যখন উনি আসলেন আমার পাশেই যখন চেয়ারে বসতে দিলাম, বসতে চায় না, ফ্লোরে বসতে চায়। আমি বললাম, না বাজান না, আমিও মানুষ আপনিও মানুষ, বসেন আমার পাশেই বসেন। কিছু ইফতারি খাওয়াইলাম, যতটুকু সামর্থ্য হলো। এরপরে জিজ্ঞাসা করলাম, বাবা বাড়ি কোথায়? লোকটা আমার ডাক দেখা, হুজুর আমার বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়। আমি কেউ এখানে কি করেন? কয় হুজুর আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? কয় হুজুর প্রায় 40-এর উপরে হবে আমি ঢাকা শহরে রিক্সা চালাই। আমি বললাম অটো রিক্সা না পা রিক্সা? কয় পা রিক্সা, অটো চালাইতে পারি না, আমি ঠাওর পাই না, চোখে কম দেখি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জন্য ধীরে সুস্থে এখন কিন্তু পাও রিক্সাতে মনে একটা চলে না। আমি বললাম, বাজান আপনি কোথায় থাকেন, বাসা কোথায়? কয় হুজুর আমার বাসা নাই, আমি এখানে একটা মেসে, যেখানে অনেক মানুষ খানা খায়, রিক্সা নিচে রিক্সা, উপরে একটা পুরা খোলা জায়গা, ওখানে শত শত মানুষ থাকে, ওই জায়গায় আমিও কোনো রকম একটু রাত কাটাই। আমি কই খান কোথায়? কয় মেসে খাই। সন্ধ্যায় খাবেন কোথায়? কয় হুজুর সন্ধ্যার খাবার আমার হয়ে গেছে। আমি কই হইল? কই যে ইফতারি খাইছি, এরপর আশেপাশের প্লেটের মধ্যে যা দু একটা জুটা মোটা পড়েছিল ওটাও খাইছে হুজুর। আলহামদুলিল্লাহ, আমি যতদিন আপনার এখানে আছে ইফতারিতে আমার হয়, সন্ধ্যা রাতে আমার কোনো খানা দরকার পড়ে না। ভোর রাতে কোথায় খান? ওই বাজার রিস্কাওয়ালা ডাক দিয়া কয়, বাবা ভোর রাতে আমি ওই মেসে খাই, এই একবেলায় খানা খাই, আর খাইতে পারি না। আমি কই কয় টাকা দেন? কয় একবেলা খাইলে তাকে তাতে 70 টাকা দেওয়া লাগে। আমি চিন্তা করলাম, আহারে বেড়ায় বড়ই গরিব মানুষ। তাহলে বাজান আপনারে মসজিদে কানতে দেখলাম, কেন কেঁদেছেন? আমারে কান্নার কারণটা বলতে পারবেন? এই কথা বলতেই বেচারাই থেকে গামছা একটা দিয়ে আবার চোখ মুছতেছে। ও বাজান কাঁদেন কেন আমারে বলেন? কয় বাবা
আপনি একজন বড় আলেম, আপনি খতিব সাহেব, আপনি আমার কথায় কষ্ট নিয়েন না বাজান গো। আমি বড় গরিব, বড় অসহায়, আমার ঘরে 4টা সন্তান, আমার একটা মেয়ে, 3টা ছেলে। তবে আল্লাহর রহমত, আমার 4টা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বড় 2 ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। কিন্তু হুজুর একটা দুঃখের ঘটনা, আমার বিবি এখন অ্যাডনর্মাল হয়ে গেছে। আমার বিবির ব্রেন কাজ করে না, সংসার করতে জানে না, ছেলে সন্তান পালতেও জানে না, রান্না বান্না করে খাওয়াবে মাঝে মাঝে আধা পাগল হয়ে যায়। আসে না কিছু মানুষ অ্যাডনর্মাল থাকে, আমার বিবি হলে অ্যাডনর্মাল। বাচ্চা 4টা নর্মালে হয়েছে, এরপর থেকে একটা বড় অসুস্থতা হয়েছে, এরপরেই তার অ্যাডনর্মাল হয়ে গেছে। এখন বিবি সন্তান গুছাইতে পারে না, ঘরে কিচ্ছু করতে পারে না। যা করি আমি রিক্সা চালাই, আমার 4টা সন্তানরা আমি মাদ্রাসায় পড়াই। আমি বললাম বাবা তাইলে এখন আপনার এত কি দুঃখ আমারে বলেন? কয় হুজুর অন্য মাসে কোনো রকম চাল ডাউলের টাকাটা পাঠায়, কিন্তু রমজান মাস আমার বড় ছেলেটা হাফেজ হয়ে গেছে, শোনাইতেছে, মেজোটায় 25 পারা হয়েছে, ও কিছুদিন পরে খতম করে শুনানি আরম্ভ করবে, আর সেজোটা এটা এখন নাজেরা পড়তেছে, আর ছোট্টটার এখনো মাদ্রাসায় দিতে পারি নাই। হুজুর শোনেন, আমার এই 3টা সন্তান আমারে বলছে আব্বা ঈদের আগে কিন্তু একটা জামা দেওয়া লাগবে, আব্বা জামা ছিঁড়ে গেছে, একটা জামা বানায় দিব। আমার দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি রিক্সা চালাই, যদি সন্ধ্যা রাতের খানা খাই, ভোর রাতের খানা খাই, তাইলে তো আমার বাচ্চার জন্য আমি জামা বানাইতে পারবো না, বিবির চিকিৎসার টাকা বানাইতে পারবো না। হুজুর আমি বড় কষ্ট করে চলি, কোনোদিন 200, 300, 400 টাকাও কামাই করি, এটা জমায়া বাচ্চার পড়ালেখার খরচ দেই, বাচ্চারে একটা জামা বানায় দিব, এই নিয়ত করেছি। কিন্তু এখন আর কুলায় না। রমজান মাসে রোজা রাইখা এ বাবা রিস্কার পেট্রোল দিতে গেলে কলিজা বের হয়ে যায়, আর পারি না। আমি বললাম এত কষ্ট করে রোজা রাখেন, রোজা কি ভাঙছেন নাকি? কয় না না, আমি মরে যাব, কিন্তু কোনোদিন খোদার হুকুম রোজা ছাড়বো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, তোর টাকায় ওই হারাম খোর রাখায়, হারাম খোর যেই ছেলে জুয়া খেলে ওর খানা হয়, যেই ছেলে টিভি দেখে ওর খানা হয়, যেইটায় জুয়া খেলে মদ খায় ওর খানা হয়, ওর বাসস্থান হয়, ওর খাট হয়, ওর সোফা হয়, অথচ আল্লাহওয়ালা গরিব মানুষের খানা হয় না। এ আমার বাবা, গরিব হওয়াটা কোনো দোষের নয়। একবার গরিব সাহাবীরা মজলিসের ভিতরে বসা, তাবুকের যুদ্ধের আগে নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবীরা তাবুকের যুদ্ধে যাব, কে আসো তাবুকের জন্য দান করবা? নবী সামনে ফিরে যখন কিছু চাইছে, তাবুকের যুদ্ধে যাবে, আমার নবীর জবানে চাইছে। বলেন তো নবীর জবানের মূল্য আছে না নাই? হযরতে ওসমানের গণি দাঁড়ায় গেছে। ওসমান গরিব না ধনী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার সবচাইতে বড় দামি ধনী মানুষ। ওসমান দাঁড়ায় একা, হুজুর আমি 100 উট দান করব। সুবহানাল্লাহ। উট বলা হয় মরুর জাহাজ। এই যুগের একটা পাজারো প্যারাডো গাড়ির যেমন মূল্য, ওই যুগে একটা উটের কি তেমন মূল্য। কয়টা উট দিতে চাইছে? 100। এই দিক দিয়া ওসমান করছে কি, চাদর মুড়া দিয়া নিচু হইয়া ডাইনে ডাকায় চলে গেছে, কারণ নবী তো এদিকে ফেরাও তাকাইব। নবী যেদিকে ফেরা কয়, এই কে আসো, এই তাবুকের ময়দানে যাব, কে আসো দান করবা? ওসমান ওখানে ও চাদর মুড়া দিয়া দাঁড়ায়, কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিব। জোরে কন আল্লাহু আকবার। কয়শো হইছে? এই জোরে কন কয়শো? এই ঘোষণা দিয়া পিছনে পিছনে দৌড়ায় আবার বাম পাশে এসে দাঁড়ায় গেছে। নবী কয়, এই পাশে কে আছো, উদ্যান করবা, বাহন লাগবে। হাজার হাজার সাহাবীরা যাবে, বাহন নাই। ওসমান দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিব। আল্লাহু আকবার। এই কোনায় গেছে, ওখানে গিয়া দাঁড়ায়, এরকমের 6 বার দাঁড়াইছে। বলেন তো 6 বার দাঁড়ায় ওসমান বলে, হুজুর আমি 600 100 করে 6 বার দাঁড়াইলে কয়শো হয়? 600 উঠ দেব। এবার উঠ হয়ে গেছে, উঠার দরকার নাই। ওসমান দৌড়ায় অমনি ঘরের মধ্যে চলে গেছে। নবীর মেয়ে, তার স্ত্রী হযরত উম্মে কুলসুম ঘরের ভিতরে গিয়া ওসমান ডাক দিয়া কয়, বিবি গো, তোমার ওই যে গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল কোথায়? ওইগুলো বের করে আনো। বলেন তো মানুষ ঘরের জমানো অলংকার কখন বিক্রি করে? যখন বেশি ঠেকায় পড়ে। কথা কয় না কে? বিবির অলংকার কখন চায়? যখন বড় ব্যবসা, বিশাল এক প্রজেক্ট বাস্তবায়ন করতে চায়, এখন টাকা দরকার। বউরে কইছে, যাও স্বর্ণেরটা দাও, তোমার আমি হীরারটা দেবো, তোমার আমি ডাবল দেবো, তুমি এখন এটা দেয়া দাও। মানুষ ঠেকায় না পড়লে বিবির অলংকার কোনোদিন বিক্রি করে না।
যায় কয় উম্মে কুলসুম দাও দাও বিবি গো, অলংকারগুলো বাইর করে দাও। বিবি তো জানে না আমার স্বামী কোন ব্যবসা শুরু করছে, সে তো জানে আমার স্বামী বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে, বড় ব্যবসায়ী, অনেক জায়গায় ইনভেস্ট করতে হয়। কয় স্বামী মনে হয় বড় কোনো মহাজনের সাথে ব্যবসা শুরু করছেন না, এই জন্যই তো অনেক টাকা পয়সা লাগতেছে, আপনি আমার অলংকার চাইতেছেন। সে ভাবছে মনে হয় বড় কোনো পার্টির লগে ব্যবসা শুরু করছে, মনে হয় বসুন্ধরার লগে না, হয়তো যমুনা গ্রুপের লগে ব্যবসা আরম্ভ করছে। ঠিক না ব্যাটিক যারা কারণ যেখানে লাখের হিসাব নাই, কোটি ছাড়া কোনো কথা নাই, এই জন্যই তো আপনি আমার অলংকার চাইতেছে। ওসমান ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি, হা হা হা, এমন এক মালিকের সাথে ব্যবসা শুরু করেছি রে বিবি, ওই মালিক শুধু মদিনার ভিতরে বড় না, গোটা দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে ওই মালিক বড় ব্যবসায়ী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিবি সব অলংকার গুলো বের করে দিস, সব দান করে দিস। গরিব সাহাবীরা হাউমাউ করে কান্দে, এই বাচ্চারা কথা বলবে, গরিব সাহাবীরা হাউমাউ করে কান্দে, আল্লাহ আমার টাকা থাকলে আমি দিতাম, আমার ঘোড়া থাকলে আমি দিতাম, আমার উট থাকলে আমি দিতাম, আমি এখন কি করব? গরিবরা দৌড়া নবীজির কাছে গেলেন, এই মজলিসের পরের মজলিসে নবীর কাছে গিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে গরিব বানাইলো, আমরা যদি ধনী হইতাম হযরত ওসমানের মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো দান করে আমরা আগে আগে জান্নাতে যাইতাম। হুজুর তারা তো অনেক টাকা দান করে, অনেক কিছু দেয়, আমরা তো এটা পারি না, তাহলে এই পরিমাণ নেকি তো আমরা কামাইতে পারতেছি না, তাহলে তো আমরা পিছনে পড়ে যাব, তাদের সমান আমরা হইতে পারবো না। নবী আমার ডাক দিয়া কয়, গরিব সাহাবীরা, না না না, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি তোদেরকে ওই পরিমাণ নেকি পাওয়ার জন্য একটা রাস্তা আমি বাতলায়া দিতেছি। কয় তোরা 5 ওয়াক্ত নামাজের পর এবং রাত্রে শোয়ার সময়, 5 ওয়াক্ত নামাজের পর এবং রাতে শোয়ার সময় তোরা 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার পড়বি আলহামদুলিল্লাহ, 34 বার পড়বি আল্লাহু আকবার। ওরা দান কইরা যেই পরিমাণ নেকি পাবে, এই 33 বার আর 34 বার আল্লাহু আকবার পড়া তোরাও ওদের দান করার পরিমাণ সওয়াব পাওয়া যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন গরিব আল্লাহর নবী বলে দিছে, গরিবরা গিয়া এবার আমল আরম্ভ করে দিস। সপ্তাহখানিক পর গরিবরা আবার আসছে, আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ওয়াজ তো ধনীরাও শুনে ফেলাইস, ধনীরাও আমল করে, দানও করে, আবার সুবহানাল্লাহ কয়, দানও করে, আবার আলহামদুলিল্লাহ কয়, দানও করে, আবার তারা আল্লাহু আকবারও কয়, তাইলে তারা দানেরও সওয়াব পায়, আবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা যেই পরিমাণ সওয়াব পাই, এই পরিমাণ সওয়াবও তারা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো তারা আমাদের থেকে অগ্রগামী হয়ে গেল, আমরা তো তাদের সমান হইতে পারলাম না। নবীজি কথাটা শুনার সাথে সাথে মুস্কি হাইসা দিছে। নবীজি মুস্কি হাইসা ডাক দিয়া কয়, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফদল, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যারে খুশি এমনিই দেয়। অনেকের টাকা আছে কিন্তু মাহফিল দিতে পারে না, অনেকের টাকা আছে আলেমরে খুশি করতে পারে না, অনেকের টাকা আছে কোরআনের খেদমত করতে পারে না, অনেকের টাকা আছে দেখবেন গানের আসর করে, টেলিভিশন কেনে আর মদের আসর বসায়, এমন কপাল পোড়া সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই, নবী হিজরত করার পর মদিনায় যখন গেলেন, মদিনার এক সাহাবী, আনসারী সাহাবী, গরিব মানুষ, ওই সাহাবী কৃষি কাজ করে, খেজুর বাগানে কাজ করে। রমজান মাস, এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে রে বাবা, এই রমজান মাস আমাদেরকে দান করছেন কে? আরো জোরে বলেন, রমজান মাস আল্লাহর বিশেষ পুরস্কার, এটা আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দেয় নাই। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রমজান আমার আপনার জন্য আল্লাহ তাআলা ভিন্ন একটা নিয়ামত পুরস্কার হিসাবে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাই তো আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কয় আমি রোজা কেন ফরজ করলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, গুনাহ ছাড়তে পারো। তাইলে আল্লাহ রোজা দান করেছে মুত্তাকি হওয়ার জন্য, গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? এই বলেন, গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? আমি কিন্তু বেশি লম্বা করব না, শর্টকাট শেষ করব। মনোযোগ আসেনি নাকি? এখনই শেষ করে দিব? আর কয়েক মিনিট চলবো?
আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা ওই সাহাবী, আনসারি সাহাবী, মদিনার খেজুরের বাগানে কাজ করে, রোজা রাইখা কাজ করে। হারে মরুভূমির ভিতরে রোজা রাইখা কাজ করলে মনে হয় জিহ্বাটা বের হয়ে যায়। যারা সৌদি আরব প্রবাসী বলেন তো, সৌদি আরবের আবহাওয়া একেবারে ঠান্ডা না, একেবারে গরম, অসহনীয় গরম, যেই গরম সহ্য করা যায় না। আবার খেজুরের বাগানে কাজ করে ওই সাহাবী, প্রথম দিন রোজা রাখছে, সাহারিও খাইছে পানি, ইফতারও করছে কি দিয়া? পানি দিয়া। একটা খেজুরও নাই যেই খেজুরটা সে ইফতারিতে অথবা সাহারিতে খাবে। এই সাহাবী প্রথম দিন রোজা রাখলেন, সাহারি খাইলেন কি দিয়া? শুধু পানি, অন্য কোনো খাবার নাই। ইফতার করছে পরের দিন, সেটাও পানি দিয়া। পরের দিন রোজা রাখছে, সাহারি খাইছে, তাও পানি, শুধু পানি, সাদা পানি, আর কিছু নাই। পরের দিনও ইফতার করছে শুধু পানি দিয়া। পর পর 3 দিন হয়ে যায়, শুধু পানি আর পানি, পানির বাহিরে একটা খেজুরও 3 দিনে খাইতে পারে নাই। এ আমার যুবক ভাই, অথচ তোর কতখানা অপচয় হয়, কতখানা নষ্ট হয়। তোর ইফতার, হাজারো ইফতার ফালানি যায়, অথচ গরিব মানুষ খাইতে পারে না, সমাজের ভিতরে তার খবর নেয় না। এমন কপাল পোড়া হতভাগা আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই, ওই গরিবের খবর নেয় না, এতিমের খবর নেয় না। এই সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে। নবীজির একটা অভ্যাস ছিল, নবী এমন একজন নেতা, একা পেট ভরে খাইতেন তা না, সাহাবীদের খোঁজ খবর নিতেন। নবীজি মসজিদের নববীতে যখন সাহাবায়ে কেরাম নামাজ শেষ করছে, সবাই নিয়ে বসছে, বসার পরে নবীজি জিজ্ঞাসা করেন, আজকে এখানে এমন কে আসো খানা খাও নাই? এমন কে আসো খানা খাও নাই? ওই সাহাবী, আনসারী সাহাবী হাত উঠাইছে, হাতটাও উঠাইতে পারে না, শরীরটা থরথর করে কাঁপে। রোজা অবস্থায় 3 দিন খানা খায় না। নবী আমার জিজ্ঞাসা করে, গতকাল কেউ খানা খাও নাই, এমন কে আসো? উনি হাত তুলস। নবীজি ডাক দিয়া কয়, এর আগের দিন খানা খাও নাই, কে আছো? উনি হাত তুলস। 3 দিন হয়ে যায়, রমজান মাস, রোজা রাখে না খায়া, সাহারিতেও খানা নাই, ইফতারিতে খানা নাই। এ যুবক ভাই, এই টাকা নিয়ে কোথায় যাবি বল? তোর বাবা গেল খালি হাত, তোর মাও গেল খালি হাত। জিগা তোর বাবারে কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞাসা কর, আব্বা কয় বিঘা জমি নিয়ে কবরে গেছো? ও বড় ভাই কি পরিমাণ সম্পদ নিয়ে কবরে গেছো? ও প্রবাসী ভাই কয় লাখ টাকা নিয়ে কবরে গেল? জীবনেও জবাব দিবে না, বলবে বাজান আমি আসছি খালি হাত, তোরেও খালি হাতেই আসতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আরে আমার সাহাবী 3 দিন রোজা রাখতেছে, সাহারিতে খানা নাই, ইফতারে খানা নাই। আল্লাহ গো, এই জমিনের মধ্যে যারা তোমার দিন কায়েম করে, আল্লাহ এরা ক্ষুধার্ত থাকবে, এরা কোরআন পড়ে, এরা নবীরে ভালোবাসে, আল্লাহ তোমারে ভালোবাসে, এদের খানা নাই। নবীজি দৌড়ায় ঘরে গেলেন, ঘরে গিয়েও দেখলেন কোনো বিবির ঘরে কোনো খানা নাই যে তারে খানা দিবে, নবীর ঘরেও খানা থাকে না। সাহাবীদেরকে ডাক দেখা, সাহাবীরা কে আসো? আমার সাহাবী 3 দিন হয়ে যায় খানা নাই, যদি কেউ পারো আমার এই সাহাবীর একটু খানার ব্যবস্থা করে দাও। এ বাবা, একজনে খানা তো তখনই দিতে পারবে যখন তার ঘরে খানা
থাকবে, খানা না থাকলে খানা দেওয়ার মতো সুযোগ নাই, কেউ পারে না এক মুঠ খানা দেওয়ার জন্য। কিন্তু আমার বাবা, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমার এই সাহাবী এই দিক দিয়া মেহমানের সামনে খাবারের মধ্যে, প্লেটের মধ্যে খাবারটুকু বাইরা, বাচ্চার খাবার যেটা ছোট বাচ্চা খাবে, সুজি পাকাইছে, এই খাবারটুকু মেহমানের সামনে দিয়া, দুইজনের সামনে দুইটা খালি প্লেট দিয়া কয়, বাতিটা নিবায়া দিবা, তুমি খালি হাত প্লেটের মধ্যে নাড়বা, আমিও নাড়বো, মেহমান মনে করবো আমরাও খানা খাইতেছি। বাতিটা নিবায়া দিয়া দুইজনে হাত নাড়ে, মেহমান খানা খায়। খানা খাওয়ার পরে রাতের বেলায় ঘুমাইছে, ফজর পড়তে মসজিদে নববীতে চলে গেছে। দোজাহানের নবী মসজিদের দরজায় চলে আসছে, আল্লাহর নবী দুইটা হাত বাড়ায় দিছে, ডাক দিয়া কয়, এ আবু তালহা, রাতের বেলায় স্বামী স্ত্রী মেহমানদের নিয়া কি কাণ্ড ঘটাইছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আরশের মালিক তো দেইকা ফলাইছে, আরশের মালিক খুশি হয়ে গেছে, আরশের মালিক তোমাদের ব্যাপারে আয়াত নাজিল করছে, কোরআন নাজিল করছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কয় নিজেদের অভাব আছে, ক্ষুধা আছে, নিজেরা খায় না, তারপরেও মেহমানরে খাওয়ায়। আল্লাহ তাআলাই বলে এরা সফল কাম, এরা সফল কাম। এই জন্য আমার বাবা, দান করার জন্য টাকা লাগে না, ধনী হওয়া লাগে না, লাগে একটা মন। ভ্যান চালায়ও দান করা যায়, গরিব হয়েও দান করা যায়।